কি যে করি, দেখি প্রীতমকে ফোন করি, কি করছে মানটা দেখি। দেখি কি করে। হ্যালো ব্রো, কেমন আছিস? শুভ বিজয়া। শুভ বিজয়া ভাই, শুভ বিজয়া। আর কেমন আছিস তুই? এই ভাই চলছে, ভাই চলছে। আর প্রিপারেশন কেমন চলছে? প্রিপারেশন? কিসের প্রিপারেশনের কথা বলছিস? আরে দিওয়ালি, দিওয়ালি কালী পুজোর প্রিপারেশনের কথা বলছি। দিওয়ালিতে এসেই গেল। হ্যাঁ রে, ওই আমাদের বাড়িতে না কয়েকজন সুন্দর সুন্দর মাটির প্রদীপ নিয়ে আসে। ভাবছি ওদের থেকেই অনেকগুলো প্রদীপ কিনে দেবো, পুরো বাড়ি প্রদীপ দিয়ে সাজাবো। খুব সুন্দর লাগে, বিকেলবেলা সন্ধ্যেবেলা প্রদীপ দিয়ে সাজালে খুব সুন্দর লাগে সত্যি। বাজি ফাজি কিনবে নাকি? কালকে 6,500 টাকার বাজি কিনে নিয়ে আসলাম, বুঝলি? সে চরকি, কালীপটকা, রংমশাল, রকেট, তুবড়ি, আরো কত কি আর বলবো। এইবার দিওয়ালিতে জমিয়ে মজা করবো। আরে না না, কি হবে ভাই এসব ফালতু পয়সা নষ্ট করে আর পরিবেশ দূষণ করে কি লাভ? জানিস তো, আমার দাদু আমাকে একটা ছোটবেলায় কথা বলতো, ঘুড়িতে যায় উইরা আর বাজিতে যায় পুইরা। কি বলতো? কি বুঝতে পারছি না ভাই, তুই বলে দে। আরে টাকা রে, টাকা, টাকার কথা বলছি। ঘুড়িতে যায় উইরা আর বাজিতে যায় পুইরা, টাকা। এই তোদের একটা প্রবলেম, বুঝলি? পুরো পৃথিবীতে কত রকম ভাবে পরিবেশ দূষণ হচ্ছে, আর যখনই আমাদের কোন রকমের একটু মজা করার সময় আসে তখনই তোদের প্রকৃতি প্রেম জেগে ওঠে। কি বলছিস? পাগল হয়ে গেছিস নাকি? প্রকৃতির সম্বন্ধে ভাববো না? শুধুমাত্র দীপাবলির কদিন দিল্লির মতো জায়গায় এয়ার কোয়ালিটি এতটাই খারাপ হয়ে যায় যে ওটা মানুষ কেন, যে কোনো প্রাণীর জন্য ওটা কোনো প্রাণঘাতী বিষয় থেকে কম না। আরে তুই দিওয়ালি শব্দটার মিনিংটা জানিস? যদি না জেনে থাকিস একবার উইকিপিডিয়াতে গিয়ে দেখে নে। আর তোরা যে এত বড় বড় রকেট ছাড়িস, মাথায় যদি একটু বুদ্ধি থাকে তাহলেই বোঝা যায় যে ওটা কতখানি বিপজ্জনক হতে পারে কারোর জন্য। আর তোরা যে চকলেট বোমের মতো বড় বড় বোম গুলোকে এত জোরে জোরে আওয়াজ করে ফাটাস, তোরা কি একবারও ভেবে দেখেছিস এই চকলেট বোমের জন্য কত বয়স্ক মানুষের হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যেতে পারে? আর এইসব ছাড়, তোদের এই দিওয়ালি সেলিব্রেশনের এফেক্টটা বোঝা যায় পরের দিন সকালবেলা, ঠিক আছে? যেখানে আমরা এখন ইন্ডিয়াতে স্বচ্ছ ভারত অভিযান নিয়ে সবাই এখানে অনেক মাতামাতি করছে, দিওয়ালির পরের দিন সকালবেলা রাস্তাঘাট দেখলে বোঝা যায় যে মানুষেরা এই স্বচ্ছ ভারত অভিযানটাকে কতটা সিরিয়াসলি নিয়েছে। আর তুই এটা অন্তত জানিস, মানুষ ছাড়া এই পৃথিবীতে যত পশু পাখিরা আছে তাদের মানুষের থেকে শোনার শক্তি, ঘ্রাণ শক্তি সবসময় মানুষের থেকে অনেক বেশি হয়। আর তোদের এই বোমের আওয়াজে তাদের হিয়ারিং এবিলিটি সারা জীবনের জন্য নষ্ট করে দিতে পারে। আরে আমরা সবসময় সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, টুইটারে যেখানে পারি সেখানে আমরা খুঁজে বেড়াই, সেখানে আমরা পোস্ট করি যে কোন মন্ত্রী আমাদের জন্য কি করলো, কে আমাদের জন্য কি করলো, মোদিজি আমাদের জন্য কি করলো। একা মোদিজি কি করবে? কিছু তো আমাদেরও করতে হবে নাকি? আর আমি এটা দৃঢ় নিশ্চিত যে ইন্ডিয়ার প্রত্যেকটা মানুষ যদি কিছু করার আগে নিজের বুদ্ধিটাকে কাজে লাগিয়ে যদি একটু ভেবে চিন্তে কাজ করে না, তাহলে আমাদের জীবনের অর্ধেক প্রবলেম এমনিতেই সলভ হয়ে যাবে। কারোর কোনো কোর্ট আচারে, কোনো মন্ত্রী ফন্ত্রীর কোনো দরকার নেই। আমাদের জীবনের প্রবলেম আমরা নিজেরাই সলভ করতে পারি। খালি কোনো কিছু করার আগে একটু ভেবে চিন্তে কাজ করতে হবে, ব্যাস। কিন্তু আজ যা মানুষের অবস্থা, মানুষের আড়ম্বর দেখে মনে হয় আজ যদি শ্রীরামচন্দ্র সশরীরে আমাদের সঙ্গে থাকতেন না, তাহলে এইসব দেখে তিনি হয়তো বনবাস থেকে আর ফিরতেনই না, আর আমরা দিওয়ালির মতো এত সুন্দর একটা উৎসব পালন করার সুযোগ পেতাম না। না ভাই, তুই ঠিক বলেছিস। আমি এই সিম্পল জিনিসটুকু এতদিন বুঝতে পারিনি। সরি ভাই, কালকেই আমি সব বাজি রিটার্ন দিয়ে আসবো এবং আমি প্রদীপ কিনে নিয়ে আসবো, মাটির প্রদীপ কিনে নিয়ে আসবো। ঠিক আছে, তুই একদম ঠিক বলেছিস। আমি এই সহজ জিনিসটা বুঝতে অনেক দেরি করে ফেলেছি ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ তোর এই সুন্দর সাজেশনটার জন্য ভাই, থ্যাংক ইউ। আর আপনারা কি করছেন? কোনো কিছু করার আগে নিজের বুদ্ধিটা একটু প্রয়োগ করে ভেবে নিন যে আপনি যে কাজটা করছেন সেটা ঠিক করছেন কি ভুল করছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে নিজেদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন, আর এই দীপাবলিতে ভালো কিছু করার শপথ নিন।